আনন্দিত হন, আপনার যদি 100 টাকা লস হয় তাহলে আপনি 250 দুঃখিত হবেন। আমি জানি না আমি বোঝাতে পারছি নাকি। সো বেসিক্যালি 2.5 গুণ বেশি কষ্ট লাগে যখন লস হয়, যদিও লস এবং লাভের অঙ্কটা সেম। এটা আমি কেন বলতেছি, এটা থেকে আমরা কি বুঝবো? এটা থেকে মেইনলি আপনার এই জিনিসটা বুঝতে হবে যে টাকা পয়সার হিসাব যখন আসবে, টাকা পয়সা নিয়ে যখন আমরা চিন্তা করবো, তখন আমরা লাভ এবং লসকে ইকুয়ালি মেজার করার চেষ্টা করবো। আমরা এই ব্যাপারটার বিষয়ে সচেতন থাকবো, অ্যাওয়্যার থাকবো যে লস যখন হবে তখন আমাদের কষ্ট বেশি লাগবে কম্পেয়ার টু ওই সেম অ্যামাউন্টের যখন আমাদের লাভ হয়। এটা আমাদের সচেতনভাবে জেনে ওটা মেনে নিতে হবে এবং তারপরে ওটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আচ্ছা, টাকা পয়সা নিয়ে খুব বেসিক কয়েকটা ভুল আছে এবং এই ভুলগুলো যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আপনি 80% মানুষের থেকে বেশি টাকা পয়সা ম্যানেজ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। প্রথমটা হলো ওভার কনফিডেন্স বায়াস। আমি জানি কোন স্টক কখন উপরে যাবে, আমি জানি ক্রিপ্টোর কি হবে, আমি অমুক জায়গায় দেখছি অমুক ভাই বলছে যে হ্যাঁ এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো, আমি জানি যে ওই জমির দাম বাড়বে, আমি জানি যে এই ফ্ল্যাটের দাম বাড়বে, আমি জানি গুলশানে এই হবে ওই হবে। আমি সব জানি, অন্য কেউ কিছু জানে না। আমি সব বুঝি, অন্য কেউ কিছু বুঝে না। আমি যেটা ইনভেস্ট করবো ওটা সেরা, অন্য সবাই গাধা। এই যে ওভার